নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণ কাণ্ডে ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুপুরে 250 শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার ফরিদ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার 3 দিন পরেও এ নিয়ে থানায় বা আদালতে কোনো মামলা হয়নি, তবে স্বপ্রণোদিত হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে পুলিশ। এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে মামলা করে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হবে। ভুক্তভোগীর স্বামী অভিযোগ, শুক্রবার রাত 11টার পর সন্ত্রাসীরা তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে অন্য ঘরে আটক করে তার স্ত্রীকে ধর্ষণ করা হয় বলেও দাবি করেন ভুক্তভোগীর স্বামী। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আজকে পুলিশ বিভাগের পক্ষ থেকে জিডি মূলে ভিকটিমের পরীক্ষার জন্য আমাদের কাছে অনুরোধ জানানো হয়েছে। তো সেই অনুযায়ী আমরা 3 সদস্য বিশিষ্ট কমিটি করি। এই সমস্ত স্যাম্পল এবং অন্যান্য পরীক্ষা দিই। আমরা মেডিকেল কলেজ থেকে রিপোর্ট নিয়ে সব কিছু যোগ করে আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে পারব।